হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অবশ্য যা গরম পড়েছে, ভালো থাকতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, আজকের দিনটা শুরু করলাম মর্নিং ওয়াক দিয়ে, আর ফিরে এসে ব্রেকফাস্টে খাচ্ছি অ্যাভোকাডো এগ টোস্ট। বাড়ি দাও। কেন? ফ্যান বন্ধ করলে তো গরম লাগবে। দেখলে তো মিশু কীরকম পাকা হয়েছে। ও ওর ডলদেরকে ঘুম পাড়ায় এখন, আমি যেভাবে ওকে ঘুম পাড়াই। সত্যিই দেখতে দেখতে একদম বড় হয়ে যাচ্ছে ও। এই সোয়েটারগুলো দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম, সেগুলোই মানে কাচাকাচি করে এখন একবারে ফাইনালি ব্যাগে ভরে ডিভানে রেখে দেব। আবার নেক্সট ইয়ার শীতকালে বের করব। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে বানানো। দার্জিলিং থেকে আসার পরে বেশ ব্যস্ত হয়ে গেছিলাম। মা বাবাও এসেছিলো কিছুদিনের জন্য। আর তারপরে যেটা হয়, অনেক দিন বাড়িতে ছিলাম না, প্রচুর পেন্ডিং কাজ জমে গেছিলো। সব মিলিয়ে আর নিয়মিত ভ্লগ দেওয়া হয়ে ওঠেনি। আজকের দিনটা বেশ ব্যস্ততায় কাটবে, আর ভীষণ আনন্দেরও দিন আমার কাছে আজকের দিনটা। কারণ আজকে শ্রেয়ারা আসবে আমাদের বাড়িতে প্রথমবার। তাই সকাল থেকে একটু ব্যস্তই আছি, রান্নাবান্নাও চলছে একদিকে। আর এই যে টেবিলটাকে একটু সামনের দিকে টেনে এনেছি, যাতে তিনজন বসা যায় একসাথে। সব রকম কাজকর্মই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর সব থেকে বড় কাজ রান্না, সেটাও কমপ্লিট। তো আজকে বানিয়েছি ভাত, ডাল, ভাজা, এগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্য। আর এদিকে আছে এঁচোড়ের তরকারি, পনিরের একটা কারি, আর এদিকে আছে চাটনি, ওদিকে আছে মাটন, আর এদিকে আছে পোলাও। ওদের সকালেই আসার কথা ছিল, কিন্তু সিম্বার শরীরটা একটু খারাপ ছিল বলে সকালে ওরা আসতে পারেনি, বিকেলে এসেছে। তো যাই হোক, একদম বিকেলই চলে এসেছিলো, তাই আমরা বেশ অনেকটাই টাইম একসাথে কাটাতে পেরেছি। সাথে এনেছিল অনেক জিনিসপত্র, মিশুর জামা, খেলনা, আমাদের জন্য ওদের বেকারির কেক, কিছু ইউজফুল কন্টেনার্স, সাথে আরও অনেক কিছু। অনেক দিন বাদে আবার একটু আড্ডা, গল্প, হাসাহাসি হলো। আমরা তো আনন্দ পেয়েইছি, তার সাথে মিশু আর সিম্বাও এত মজা করেছে, ওদের দেখেও খুব ভালো লাগছিল। আমি ওদের সাথে যখনই দেখা হয় গল্পে এত বিজি হয়ে যায় যে একটু ভিডিওস করা বা ফটোজ ক্লিক করা, এগুলো একদম ভুলে যায়। কোনোবারেই ঠিকঠাক মতো করে উঠতে পারি না। বলে না, মানুষের জীবনে ভালো সময় ভীষণই ক্ষণস্থায়ী, কথাটা কিন্তু একদমই সত্যি। সন্ধেবেলাটা একদম যেন হুশ করে পেরিয়ে গেল। এই যে কাকিমার হাতের বানানো ড্রাই ফ্রুট কাপকেক, অসম্ভব ভালো খেতে। দাঁড়াও, আরেকজন কি করছে সেটা দেখাই তোমাদের। আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি তো, তুমি তো দুঃখিত কেন? আমি দিচ্ছি। আচ্ছা দিচ্ছি আবার করবো না। আচ্ছা 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 দিয়ে না, তুমি নিতে পারছো না তো, আমি তো দিচ্ছি। আচ্ছা আচ্ছা দিচ্ছি, এবার দিয়ে দেবো।
এই দুজন মিলে বেশিরভাগ কাপকেকসই খেয়ে নিয়েছে, আমি মাত্র দুটোই পেয়েছি। ও পুরো এক বক্স ভর্তি করে এনেছিল। আর এই যে খেলনাটা দেখছো, এটাও শ্রেয়া নিয়ে এসেছিল, ভীষণ কিন্তু একটা ভালো খেলনা। আমিও ভাবছিলাম ওর জন্য এরকম ব্লকসের কিছু খেলনা কিনবো। কিছুদিন আগে ফেসবুক আর ইউটিউব শর্টসে আমি ডিটক্সের একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা সবাই বেশ পছন্দ করেছে। তবে এই গরমে কিন্তু এই ডিটক্স ওয়াটার বা যে কোনো ধরনের ইলেকট্রোলাইটের জল খুবই উপকারী। সবাই নিজেদেরকে একটু ভালোভাবে হাইড্রেটেড রেখো। আজকে বসেছি আমার তুলসী গাছটা রিপোর্টিং করতে। আমার কাছে দুটো তুলসী গাছ ছিল, তার মধ্যে যখন দার্জিলিংয়ে গেছিলাম একটা তুলসী গাছ না ওভার ওয়াটারিংয়ের জন্য মানে মরে গেছে। তো আমার কাছে আর একটা যেটা ছিল সেটারও খুব করুণ অবস্থা, সেটা বাঁচানোর চেষ্টা করছি। ভালোভাবে সার মাটি সবই দিলাম, দেখা যাক কতটা কি উন্নতি হয় গাছটার। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কিছুদিন আগে ইউটিউবের ইনবক্সে আমার কাছে একজনের মেসেজ আসে, দিদি তোমার ভিডিও দেখতে, ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তুমি তোমার ব্লগে প্লিজ আমার নামটা মেনশন করো। তো মধুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিসিয়েটিং মি, আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আশা করছি আগামী দিনগুলোতেও তোমাকে এভাবেই আমার পাশে পাবো। খুব ভালো থেকো আর আমার ব্লগস দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, সকালবেলায় আমি একটু বেশি করে ছাতু দিয়ে শরবত বানিয়ে নিই, আর ব্যাস আমার ব্রেকফাস্ট হয়ে যায়। এত গরম লাগছে, অ্যাপিটাইটটা একদমই কমে গেছে। মিশুরও তাই হয়েছে। মিশু তো সকালের দিকটা একদম কিছু খেতেই চায় না, ভীষণ মানে ঝামেলা করে। বিকেলের দিকটাতে তাও মোটামুটি একটু খাওয়া দাওয়া করছে। এই অতিরিক্ত গরমের সময়টাতে না চণ্ডীগড়ে রাস্তার ধারে ছোট ছোট টেন্ট বানিয়ে সেখানে শরবত, অল্প কিছু খাবার এগুলো রাখা হতো, সম্পূর্ণ রাখা হয় আর কি, সম্পূর্ণ বিনামূল্যে। যে কেউ সেখান থেকে জল, শরবত, খাবার সেগুলো খেতে পারে। আমার মনে হয় এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, স্পেশালি পথচারী বা যারা দিনমজুর, সারাদিন রোদের মধ্যে প্রচণ্ড গরমে কাজ করে, তাদের খুব উপকার হয়। এখন প্রায় 11:15 মতো বাজে, আর রাস্তায় একটাও লোক দেখা যাচ্ছে না। ওয়েদার রিপোর্টটা ডেলি একবার করে চেক করি এই আশায় যে দেখতে পারবো যে রিসেন্টলি হয়তো বৃষ্টি আছে 2-3 দিনের মধ্যে, কিন্তু সেখানেও নিরাশ হতে হয়। আপাতত তো লাস্ট 10 দিনে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দেখছি। সত্যি আমরা প্রকৃতির উপরে কতটা ডিপেন্ডেন্ট, তাই না? আর এই প্রকৃতিকেই আমরা সব থেকে বেশি নেগলেক্ট করি। যাই হোক, আবার চলে এসেছি কিচেনে, স্নান পুজো হয়ে গেছে, শুধু রাতের তরকারিটাই বানাবো। আজকে একটু পনিরের তরকারি বানাবো, নিরামিষ, তো সেটারই আর কি প্রিপারেশন চলছে এখানে। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় বলে বানাচ্ছি, গরমে বেশিক্ষণ ধরে কাজ করতে হবে না সেই জন্য। কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, কুচনো আদা, কুচনো টমেটো, অল্প একটু কাজু ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে।
আবার সেম কড়াইতেই অল্প করে তেল গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে এই মিক্সচারটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। দিয়ে দিতে হবে কিছু মশলা, এই যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারো। স্বাদ মতো নুন চিনি দিতে হবে, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। চাইলে একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারো, সেটাতেও খুব ভালো একটা টেস্ট হয়। আর নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি আর বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারো। ব্যাস হয়ে গেল। আগের দিনের বেশ কিছু লেফট ওভার ছিল, তাই আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু অল্প করে ডাল বানিয়ে নিয়েছি। আর এখন তো আমের চাটনি ছাড়া আমি খেতেই পারছি না। প্রায় বিকেল 4:30 মতো বাজে, আমি একটুখানি শুয়েছিলাম। এখন না দুপুরে 1 ঘন্টা করে অন্তত আমি একটু শোয়ার চেষ্টা করি, কারণ মিশু অনেক রাত অবধি জেগে থাকে, প্রায় 1টা অবধি তো জেগে থাকেই। তো না আমার রাতে সেই কারণে ঠিকমতো ঘুম হয় না, আর সকালবেলায় আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না, তাই দুপুরে 1 ঘন্টা আমি অন্তত ঘুমোই। আর ঘুম থেকে উঠেই মনে হয় যে ঠান্ডা ঠান্ডা কিছু খাই, তো সেই কারণে এখন একটু দইয়ের ঘোল বানাচ্ছি। এই গরমে মাটির হাঁড়ির জল খেতে কি ভালো লাগে, তাই না? আমার কাছে একটা ছোট্ট কলসি আছেও, কিন্তু রাখার জায়গা নেই বলে না আমি সেটা আর ইউজই করতে পারছি না। হাই, অনেক দিন বাদে আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি। আমার একটু অকওয়ার্ড ফিল হয় ক্যামেরার সামনে এসে কথা বলতে, আমি খুব ভালো পারি না। তবে যাই হোক, মাঝে মাঝে এরকম ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালোও লাগে। আজকে ভাবলাম তোমাদের সাথে আমার একটা মিনি ক্রকারি কালেকশনস শেয়ার করব, কোথা থেকে কিনেছি আর সেগুলো কীরকম দেখতে সবই তোমাদের দেখাবো। তো চলো, লেটস স্টার্ট। তোমরা যারা আমার ইউটিউব পরিবারের অনেক দিনের সদস্য তারা হয়তো জানো আমি সিরামিকের জিনিস ভীষণ ভালোবাসি। শুধু ভালোবাসি না, এটা আমার একরকম অ্যাডিকশন বলা যেতে পারে। এখানে যত সিরামিকের জিনিস দেখছো বেশিরভাগই ফেসবুক পেজ বিং গর্জাস থেকে নেওয়া। আর আমি যে সেলারের থেকে নিই তার ব্র্যান্ডের নাম হচ্ছে কাসা চিক। আমি দুটো পেজেরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর সিমিলার প্রোডাক্টস যদি আমি অ্যামাজনে পাই সেগুলোর লিঙ্কও দেওয়ার চেষ্টা করব, একটু চেক করে নিও। বিভিন্ন সাইজের কাপস, মাগস এগুলো কালেক্ট করতে আমার খুবই ভাল লাগে। আর এইটা আইকনিক সিসিডি মাগ যেটা বলে, কফি মাগ। আর এই কন্টেনারগুলো আমার খুবই পছন্দের আর বেশ ইউজফুলও, এয়ারটাইট কন্টেনার এগুলো। এই দিকটাতে আছে কিছু ভাস, এই ভাসটা আমার খুবই পছন্দের। এই ধরনেরই আরেকটা ভাস আমার কাছে আছে, সেটা আমার অনেক আগের কেনা। আর এইটা হচ্ছে আমার কারেন্ট ফেভারিট বলা যেতে পারে। ডিজাইনটা এত সুন্দর করে কার্ভ করা, এগুলো সবই হ্যান্ডমেড আর হ্যান্ড পেন্টেড, তাই আরও বেশি ভালো লাগে আমার সিরামিকের জিনিসপত্র। এই মুঘল পেন্টিং করা মাগগুলো আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে, যেখানে সিরামিকের দোকানগুলো আছে না ওখান থেকেই কিনেছিলাম। এগুলো কিন্তু স্মুদি বা লস্যি এইসব খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা হচ্ছে পিন্টারেস্ট ইন্সপায়ার্ড ভাইরাল একটা কাপ সসারের সেট। এগুলো দেখে না আমি নিজেকে একদম সামলাতে পারি না, দেখলেই মনে হয় কিনে ফেলি। ওই জন্য না আমি এখন এইসব সিরামিকের জিনিসপত্র দেখাই বন্ধ করে দিয়েছি।
এই যে স্টার প্যাটার্নের যে বোলগুলো আছে এগুলো আমি সিডনিতে একটা দোকান থেকে কিনেছিলাম। ওখানে ডলার স্টোর আছে, তো ওই ডলার স্টোরে ভীষণ সস্তায় ভীষণ ভালো কোয়ালিটির সিরামিক্সের জিনিস পাওয়া যায়, তো সেখান থেকে নিয়েছিলাম। আর এই হার্ট শেপের যে প্রিন্ট করা প্লেটটা দেখছো, এটা ওই কাপগুলোর সাথেই সেট করে নেওয়া। আর এই পাস্তা প্লেটগুলো দুটো আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, আর দুটো কিনেছি ফেসবুক পেজ থেকে। এই ছোট বানি প্ল্যান্টারটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম অনেক দিন আগে। এটাতে মিশুর ছোটোখাটো জিনিসপত্র থাকে। যদি পাই আমি লিঙ্কটা, তাহলে তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানে, চেক করে নিও একবার। আর এই মোরোকান স্টাইল প্ল্যান্টারটাও আমি একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম আমাদের এখানেই কাছে। আমার এটা খুব পছন্দের, ভীষণ ব্রাইট লাগে দেখতে এটা। তো এই ছিল আমার একটা ছোটোখাটো সিরামিক্সের কালেকশন। তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আমাকে জানিও কমেন্ট করে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।